প্রথম কথা বলি, বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। আপনি এই ধরনের কথা বললে হাসে, আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই আপনার কাছে তো আপনি তো বয়সে বড়, আপনাকে নির্দেশ দিতে পারি না। আপনাকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছেন। আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে, এটা ইতিহাসের বিকৃতি। মাতঙ্গিনী হাজরা 1942 সালে 29 সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছেন, বানপুকুরে। আপনি বলেছেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। 1500 কেজির বাচ্চা হয় আপনি বলেছেন। 1500 কেজির বাচ্চা হয় না, 1500 কেজি বাচ্চা হয় না। এইগুলো খুব খারাপ লাগে। এটাও সেই পর্যায়ে আর কি, খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই, খুব লাইটলি নেই। সকালে শহীদ সমাবেশ করলেন। হ্যাঁ, শহীদ সমাবেশ নতুন তো না, আমরা 8 সাল থেকে করি, সাথে ছিলাম। যারা শহীদ হয়েছে তাদের দেহ তুলেছিলাম তো। ইতিহাস জানে না, এখন নতুন লোকজন কিছু তো আমদানি হয়েছে, ঠিক আছে। এখান থেকে কিছুটা দূরে ভাঙাবাড়া ব্রিজের কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না, সে তো করতেই পারে, সবাই করুক না। এই শহীদ মিনারে দেখুন ভিতরে পতাকা নেই, বাইরে আমাকে যারা রিসিভ করলাম বললাম পতাকা বাইরে থাকবে। এই তো সবার এখানে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে। এটা তো আমার একার নয়, তারাও এসে তারা আসে না কেন, ঢুকে না কেন, মাল্লা যে কেউ দিতে পারে। এবং সেই সময় সমস্ত বিরোধী দলের ভূমিকা ছিল, এসইউসিআইয়ের ভূমিকা ছিল, প্রভাস বাবুদের বিরাট ভূমিকা ছিল, লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল। লালকৃষ্ণ আদবানি প্রথম তো খেজুরির অবরোধ তুলেছেন, তা আপনি অস্বীকার করবেন কেন? আমি তো বলছি না, মমতা ব্যানার্জিকে আমরা যখন ডাকতাম আসতেন, বাকিটা আমরা করতাম, আবার চলে যেতেন। আবার আমি এখানে আসতাম, যে দায়িত্বটা এখানে দিয়ে যেতাম নিশিদাকে, বা ওখানে আপনার ওই ওপারের অঞ্চলে যারা ছিল স্বদেশ অধিকারী, অশোক করণ বা অন্য যারা ছিল, কেউ কেউ তৃণমূলেও আছেন, তা আমরা সেইভাবেই করতাম। সবাই মিলে আন্দোলন হয়েছে। সিপিআইএম ছাড়া সমস্ত দল প্রায় ঐক্যবদ্ধ ছিল, এবং এখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে। মহেশ্বেতা দেবী টাকা না দিলে আমরা তো জামিন করাতে পারতাম না। মহেশ্বেতা দেবী তার ম্যাগসেসেই পুরস্কার সার্কের টাকা প্রায় 30 লক্ষ টাকা দিয়েছে আমাদের অ্যাকাউন্টে, তার টাকায় জামিন পেয়েছে সবাই, হাজার হাজার আসামি ছিল। তো আপনি অবদানটা অস্বীকার করবেন কেন? আমরা তো বলছি সেই সময় আন্দোলনে লালকৃষ্ণ আদবানির ভূমিকা ছিল, সুষমা স্বরাজের ভূমিকা ছিল, রাজনাথ সিং এর ভূমিকা ছিল, আদবানি যে অপোজিশন লিডার 62 দিন পার্লামেন্ট বন্ধ রেখেছিল, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি এসেছেন এখানে যতবার ডাকা হয়েছে, এসইউসিআইয়ের প্রভাস বাবু এসেছেন এখানে, এমনকি ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের শরিক ছিল, অশোক ঘোষ এসে মিটিং করে এখানে প্রতিবাদ করে গেছে। আচ্ছা, আমরা ইতিহাসটাকে বিকৃত করতে চাই না, আপনারা বিকৃত করছেন কেন? এই একটা চোর তারাচাঁদ বাড়ি জাহাজের মতো বাড়ি করেছে, সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে। আমাকে আক্রমণ করবেন কেন? এটা আক্রমণ করার জায়গা না। আমি সত্যি কথা বলেছি, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম। কারণ সিঙ্গুরের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না, কারখানাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। এখানেও যদি কারখানা সঠিকভাবে জেলিংহামের জায়গায় অন্য জায়গায় করতেন, অসুবিধা ছিল না। 29টা গ্রাম যার নেয়ার কথা না লক্ষণ শেঠ, তিনি নিয়ে নিয়েছেন ওই দীনবন্ধুপুর লকগেট থেকে সাহেবনগর 7 খণ্ড পর্যন্ত। এই জায়গায় 29টা গ্রাম সেই ব্রিটিশের মতো, সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, পুরো গ্রাম যদি নিয়ে নিতে চান, মানুষ সমর্থন করবে কেন? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।